ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ভারত ডেড ইকোনমি অর্থাৎ ভারত মৃত অর্থ ব্যবস্থা। রাহুল গান্ধী তখন ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করে বলেছিলেন ঠিক ঠিক ঠিক, অর্থাৎ ভারত ডেড ইকোনমি অর্থাৎ কিনা ভারত মৃত অর্থ ব্যবস্থা। এবার ডোনাল্ড ট্রাম্প বললেন মোদি মহান প্রধানমন্ত্রী, গ্রেট প্রাইম মিনিস্টার। এবার কি রাহুল গান্ধী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করবেন? অর্থাৎ রাহুল গান্ধী কি বলবেন যে হ্যাঁ, নরেন্দ্র মোদি মহান প্রধানমন্ত্রী? 50% ট্যারিফ ধার্য করে ডোনাল্ড ট্রাম্প ভারতকে চাপে রাখতে প্রয়াস করেছেন, এটা পুরনো খবর। কিন্তু ভারত, রাশিয়া, চীনকে এক মঞ্চে দেখা গেল জিও পলিটিক্সের সূত্র ধরে, আর এই নিয়েই কিন্তু ভোল পাল্টে গেল ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্প সম্ভবত একটু ভীতত্রস্ত হয়ে পড়েছেন। তিনি আবার নতুন করে ভোল পাল্টে মোদিজি এবং ভারতের গুণ কীর্তন শুরু করে দিলেন, যেমনটি আমেরিকার রাজনেতারা করে থাকেন। এবার ট্রাম্প মশাই বললেন, আই উইল অলওয়েজ বি ফ্রেন্ড উইথ মোদি, হি ইজ এ গ্রেট প্রাইম মিনিস্টার। কি বললেন? আই উইল অলওয়েজ বি ফ্রেন্ড উইথ মোদি, হি ইজ এ গ্রেট প্রাইম মিনিস্টার। অর্থাৎ ট্রাম্প বাবু বলছেন যে আমি মোদির বন্ধু এবং নরেন্দ্র মোদি হলেন গ্রেট প্রাইম মিনিস্টার। ট্রাম্প বাবু আরো বললেন, ভারতকে আমরা হারিয়ে ফেলিনি, আশাবাদী একটা বিশ্বাস বা পলিটিক্যাল স্কিল। আরো বললেন ট্রাম্প বাবু, আমাদের মধ্যে মতবিরোধ থাকলেও বন্ধুত্ব অটুট থাকবে। এটাও কোনো কৌশল হয়তো। যাই হোক, মোদিজি সোশ্যাল মিডিয়াতে রেসপন্স করলেন, উত্তর দিলেন, ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউএস হ্যাভ এ ভেরি পজিটিভ অ্যান্ড ফরওয়ার্ড লুকিং কম্প্রিহেন্সিভ অ্যান্ড গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। মোদিজি বললেন তাহলে কি ভারত এবং আমেরিকা আমাদের মধ্যে একটা পজিটিভ একটা বন্ধুত্ব তো রয়েছে, পজিটিভ আমাদের আচরণ, এবং ফরওয়ার্ড লুকিং কম্প্রিহেন্সিভ, আমরা সামনের দিকে এগিয়ে লক্ষ্য করছি, দেখছি সবকিছু, এবং গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আমরা। অর্থাৎ কিনা মোদিজি সার্বিকভাবে উত্তর তিনি দেননি। ট্রাম্প মশাই যা বলেছেন তার এই কথার ভিত্তিতে সুপার পলিটিক্যাল স্কিল তিনি খেলে দিয়েছেন। তাই তিনি বলছেন ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউএস হ্যাভ এ ভেরি পজিটিভ অ্যান্ড ফরওয়ার্ড লুকিং কম্প্রিহেন্সিভ অ্যান্ড গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। যা বলতে হয় সঠিক কথা সঠিকভাবে বললেন মোদিজি। গ্লোবাল পলিটিক্সে বা জিও পলিটিক্সে কেউ কখনো পার্মানেন্ট বন্ধু নয় বা পার্মানেন্ট শত্রুও নয়, এ তার একটা প্রমাণ। তবে ট্রাম্প মশাই কি ইউটার্ন নিয়েছেন? দেখা যাক কোথাকার জল কোথায় গড়িয়ে যায়। ভারত 200 বছর গোলামি করেছে বা করতে হয়েছে, কিন্তু ভারতের যে এখন মেজাজ, তাতে ভারত আর
কারোর গোলামি বা গোলাম হিসাবে থাকবে, এটা ভারতের ইচ্ছা নয়। এদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দীর্ঘস্থায়ী হচ্ছে, ভারতকে দায়ী করা হচ্ছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দীর্ঘস্থায়ী হচ্ছে, এখানে ভারতের কি করার আছে? কিন্তু না, দোষ ধরা হলো যে ভারত কেন রাশিয়া থেকে কাঁচা তেল ক্রয় করে, সেটাই নাকি দোষ। কে বলছে? আমেরিকা বলছে। এদিকে আবার হোয়াইট হাউসে মোদিজিকে আমন্ত্রণ জানানো হয়েছিল, মোদিজি তো গ্রাহ্য করেননি, না করে দিয়েছেন। এবং ট্রাম্প বাবু মোদিজিকে ফোন করেছিলেন, কিন্তু মোদিজি তো ফোন ধরেননি। বিভিন্ন কারণে ট্রাম্প মশাইয়ের গোসা হয়েছে। যাই হোক, তবু চাপে পড়ে এবার কিন্তু বলতে হয়েছে ট্রাম্প বাবুকে কি, আই উইল অলওয়েজ বি ফ্রেন্ড উইথ মোদি। মোদির সবসময়ের বন্ধু আমি। হি ইজ এ গ্রেট প্রাইম মিনিস্টার। প্রশংসাই করেছেন। আমেরিকা সাধারণত কাউকে গ্রেট বলে না, যেমন ট্রাম্প বাবু, তিনি নিজেকেই গ্রেট বলেন। আর স্বাভাবিকভাবে মোদিজিকে গ্রেট বলেছেন আমেরিকার কোনো নেতৃত্ব, এটা অস্বাভাবিক একটা ব্যাপার, এবং এটা নিয়ে ভাববার কারণ রয়েছে। যাই হোক, বলাই যেতে পারে রাহুল গান্ধীর ভাষায় নরেন্দ্র সারেন্ডার, অর্থাৎ নরেন্দ্র সারেন্ডার করেনি, আত্মসমর্পণ করেনি। এই ব্যাপারটা হয়তো রাহুল গান্ধী এখন বুঝতে পারবেন। যাই হোক, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের কথায় সমর্থন ছিল রাহুল গান্ধীর। কি সমর্থন? ভারতের অর্থব্যবস্থা ডেড বা মৃত। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যা বলেছে রাহুল গান্ধী তাই মেনে নিয়েছে। রাজনৈতিক কারণ তো রয়েছে। যাই হোক, এবার যে কারণেই হোক, ট্রাম্প মশাই বললেন মোদিজি মহান প্রধানমন্ত্রী। তাহলে প্রশ্ন হলো, এবার কি রাহুল গান্ধী ট্রাম্প মশাইয়ের কথাটাকে সমর্থন করবেন? অর্থাৎ মোদি ইজ এ গ্রেট প্রাইম মিনিস্টার, এই কথাটা কি রাহুল গান্ধী সমর্থন করে, নাকি রাহুল গান্ধীর মুখে সেই মুখস্থ ভাষা চৌকিদার চোর হ্যায়? বন্ধুরা, এই প্রশ্নটা মনে হলো, তাই একটু ভাববার বিষয় রয়েছে। সেজন্যই আজকে আমাদের একটু আলোচনার বিষয় ছিল, ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ভারত ডেড ইকোনমি, অর্থাৎ মৃত অর্থ ব্যবস্থা। রাহুল গান্ধী তখন বলেছিলেন ঠিক ঠিক ঠিক, ডোনাল্ড ট্রাম্প ঠিক বলেছে। এবার ডোনাল্ড ট্রাম্প বলছেন মোদি মহান প্রধানমন্ত্রী। এবার প্রশ্ন হলো, রাহুল গান্ধী কি সমর্থন করবেন মোদি প্রধানমন্ত্রী? বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।